নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আজকের 2025 সালের দাখিল পরীক্ষার্থী ছাত্রছাত্রী ভাই ছাত্রছাত্রী এবং আমাদের স্টাফ জনাব মোহাম্মদ আবু হানিফ এর বিদায় উপলক্ষে আয়োজিত সবাই উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, অভিভাবকবৃন্দ, আমার সদ্য শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। যাই হোক, আজকে নামাজের জামাতের প্রায় সময় হয়েছে। আমার সম্মানিত শিক্ষকবৃন্দ এবং অতিথিবৃন্দ অনেক কথাই বলেছেন, তবে আমি বলতে চাই, তোমরা যারা পরীক্ষার্থী, তোমরা সব সময় আল্লাহর উপর ভরসা রেখে এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলের এই যে বিধান, রাসূলের তরিকা, আল্লাহর বিধান, এগুলি মেনে যদি তোমরা পরীক্ষা দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর আল্লাহর রহমতের মাধ্যমে তোমরা হয়তো যা ভুলে গেছো তাও তোমাদের স্মরণ হতে পারে। সব সময় তোমরা সাহায্য চাবা কার কাছে? আল্লাহর কাছে। অনেকেই অনেক নির্দেশনা দিয়েছেন, তবে সংক্ষিপ্ত আমি একটু তোমাদেরকে বলছি যে তোমরা আল্লাহর বিধান অনুযায়ী চলো, নামাজ পড়ো, সঠিকভাবে ইসলামের বিধান অনুযায়ী চলবে এবং পরীক্ষার হলে গিয়ে কোনো হইহুল্লোড় করবে না। যেহেতু আমাদের সেন্টার আমাদের কাছে, ওখানে রাত্রি যাপন করতে হবে না। তোমরা সঠিকভাবে পরীক্ষার দিন অন্ততপক্ষে 1 ঘন্টা আগে যাবে, গিয়ে তোমাদের আসনগুলিকে তালাশ করে ঠিক করবা। এরপর পরীক্ষা আরম্ভ হবে, যখন তোমাদেরকে যখন খাতা দিবে, সেই খাতাগুলির উপরে তোমরা ওএমআর সিট আছে ভরাট, সেইখানে তোমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড ইত্যাদি সঠিকভাবে সুন্দরভাবে লিখে ভরাট করবা। আর এইটা যে সব সময় খেয়াল রাখবা যে ওখানে ইংরেজি অক্ষর ছাড়া অন্য কোনো অক্ষর ব্যবহার করা যাবে না। তোমাদেরকে তো আমরা এখানে টেস্ট পরীক্ষার সময়, বাছনিক পরীক্ষার সময় অবশ্যই আমরা ভরাট পেপার দিয়েছি, তার মাধ্যমে সুন্দরভাবে এগুলো ভরাট করবা। কোনো অবস্থায় যদি 2-1টা ভুল হয়ে যায়, সেটাকে কর্তন না করে সঠিকটা ভরাট করে দিবা। বুঝতে পারছো তোমরা? সর্বপ্রথম ওইটা করবা। আর সব কাজ করার আগে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করবা। এরপর যখন তোমাদের নৈর্বাচনিক পরীক্ষার ওই যে ওরাও এই শীট, মানে ওই উত্তর শীট যখন দিবে, সেটাও তোমাদের ভরাট করতে হবে। সেইখানে খেয়াল রাখবা যে তোমার 30 মিনিটের মধ্যে সেটা অবশ্যই করতে হবে। তা 30 মিনিটের মধ্যে তোমরা প্রথম 2-1 মিনিট তোমাদের প্রশ্নটা সুন্দরভাবে পড়বা। পড়ার পরে যেই প্রশ্নের সেটের কোড লিখবা, তারপর যেই প্রশ্নটা তোমার সঠিক মনে হয় ওই সঠিকটা তুমি তাড়াতাড়ি করে ভরাট করে ফেলবা। বা ওই এর আগে আর একটু কাজ করতে পারো, যেটা যারা পারো তাড়াতাড়ি করে ফোটা দিয়ে যাইয়া ভরাট করে ফেলবা। ভরাট করার পরে মনে করো যে তুমি সব ভরাট করছো, এখন দেখো একটা তোমার ভরাট ভুল হয়ে গেছে, তখন তোমরা বিচলিত না হয়ে ওটাকে কাটাকাটি না করে যেটা সঠিক হবে সেটা ভরাট করে দেবা। কিন্তু এই ধরনের বেশি হইলে চলবে না, 2-1টা হইলে সমস্যা নাই, তোমার কম্পিউটারে ওটা ধরে নেবে। তো যাই হোক, এইভাবে তোমরা সঠিকভাবে পরীক্ষা দিবা এবং শেষ পর্যন্ত তোমরা ওখানে গিয়ে ওখানের ছাত্রদের সাথে বন্ধুত্বসুলভ ব্যবহার করবা। তোমাদের যে রুমে তোমাদের সিট পড়বে সেই রুমে হয়তো অন্য মাদ্রাসার ছাত্র পড়তে পারে, কেননা 2-3 মাদ্রাসার ছাত্র পড়তে পারে এক জায়গায়। তাদের সাথে বন্ধুত্বসুলভ ব্যবহার করার মাধ্যমে
তোমার উদ্দেশ্য হাসিল করবা। আর সবাইয়ের প্রতি ভালোবাসা রাখবা। তুমি একটা জিনিস জানো, ও পাশের লোকে জানে না, তোমার কাছে জিজ্ঞাসা করছে, একটু না হয় ধীরে ধীরে বলে দিবা। কিন্তু জায়গা থেকে, সিট থেকে কোনো সময় এদিক সেদিক বা উঠা বসা করবে না। আর সব সময় খেয়াল রাখবে তোমার সিটের আশেপাশে কোনো অবাঞ্ছিত কোনো কাগজপত্র পরে রয়েছে কিনা। তুমি যদি ওটা নাও করো তবুও কিন্তু একজন পরিদর্শক আসলে তুমি দায়ী হয়ে যাবা। এই জন্য ওটার দিকে খেয়াল রাখবা। যাই হোক, আমার শিক্ষকেরা অনেক কিছু বলেছেন, অনেক সময় হয়ে যাইতেছে। তোমরা আল্লাহর উপর ভরসা রেখে পরীক্ষা দিবা। অবশ্যই তোমরা দোয়া করি তোমরা সফলকাম হবে এবং কৃতিত্বের সাথে সফলকাম হবে। আর আমি আরেকটা কথা তোমাদের উদ্দেশ্যে বলতে চাই যে তোমরা এই মাদ্রাসার ছাত্র, এই মাদ্রাসার সব সময় সুনামের কথা প্রচার করবে, কোনোদিন এই মাদ্রাসার দুর্নাম করবে না। তোমার পিতৃ যদি জুলুমও করে থাকে, সে যদি শোনে যে আমার ছাত্রে আমার সুনাম করছে, তাহলে তোমার জন্য বিদায়ী স্টাফ হানিফ ভাইয়ের উদ্দেশ্যে বলছি, শোনো, আমাদের এই হানিফ ভাইকে আমি মনে করি এই ঘনিষ্ঠ অভিভাবক। সে যে বিদায় নিয়ে যাবে এটা আমি মনেই করতে পারছি না। তার কারণ আমি চাই, আমি ওর কথা এই হানিফ ভাইকে বলতাম যে ভাই এইটা আমাদের এই কি করলে কেমন হয়, বা আপনি এই যে জিনিসটা একটু করে হয়ে গেছি, এখন আর আমার মাদ্রাসায় যাওয়া লাগবে না। হানিফ ভাইয়ের এই অবসর পরবর্তী জীবন সুখের হোক, শান্তিতে থাকুক, সবাই সুখী হোক। আমরা সবাই সকলে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থতা, হায়াতে তয়্যিবা দান করুক। সকলের প্রতি সালাম রেখে আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা